হাই, আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে। তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো, তারা কিন্তু আমার কথাটা শুনছে না। আমার বাবা মা যেখানে যে আছেন, আমি প্রস্তুত না, আমি ঠিকভাবে জামা কাপড় পরা না, ঠিক আছে, ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা কাপড় পরা না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই, তো আমি নিজে থানায় এসে কথা বলবো, ঠিক আছে। কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা। আমি জানি না, হাতে বন্দুক আছে তাদের, বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ, কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাটারা থানায় এসে কথা বলবো। তাহলে তো আসলে নক করার কিছু নেই, তাই না? শুনুন, আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন, আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক, তাই না? না না, আমি তো খুলতে পারি না, কারণ আপনি কেন ট্রাস্ট করবো আপনাদেরকে? আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে, অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে, অলরেডি 3 জন মানুষকে আপনারা থানায় আটকে রেখেছেন। আমার তো আপনাকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না। কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসবো, আমি আইনজীবী নিয়ে আসবো, এখন আমার পক্ষে সম্ভব না। 3 জন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গেছেন ভাটারা। আমি তো আপনাকে নাম বলবো না, আপনি পুলিশ, আপনি জানেন, আপনি নিজে নাম বলুন। অলরেডি আমার কাছে সারাদিন প্রচন্ড পরিমাণে থ্রেটেনের ফোন এসেছে। এখন আপনারা কয়জন এখানে? 7-8 জন মানুষ নিচের দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসবো। কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন? আপনারা দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন। যেখানে আমি বললাম, প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন, প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন। আপনি মিথ্যা বললেন কেন? আপনি পুলিশ হলে না, আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিক মতো জামা কাপড় পর্যন্ত পরা না, আমি প্রস্তুত না, আমি এতগুলো লোকের সাথে আপনি বললেই কেন কথা বলবো? জি জি, কে বলছেন আপনি? হ্যাঁ, সবাইকে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, এই যে সামির ভাইকে নিয়ে আসছেন, ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই, ঠিক আছে। আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না। এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন, অ্যাম্বাসেডর ঈসা, তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন? আমাকে ফোন করেছেন, পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসবো? আপনার তো আমাকে ফোন করে আসার কথা। আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষ মানুষ আমার দারোয়ান এখানে দাঁড়ানো বলতে পারবে যে বাসার ভেতরে আনি না। Guys, please spread the lies. Keep it as proof, okay? Keep it as proof. Keep it as proof. If something happens to me, Ambassador Isa is responsible for this. আমার লয়ার যে আছেন, প্লিজ এই লাইভটা দেখে এখনই আপনারা ব্যবস্থা নেন যাতে সৌদি সরকারের কাছে এটা নামে কমপ্লেইন যায়। বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু শেয়ার ইমিউন থাকে না। আপনারা এই লট দেখতে পাচ্ছেন লাইভটা, দেখেন আমি ঠিক মতন এখন পর্যন্ত আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না। পুলিশের কাজ হতে পারে, এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে। আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে, দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে। এই যে দেখেন যে ফুলকাটা দিয়ে দেখা যায় মানুষকে, এটা খোলার চেষ্টা করছে। আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন? বাড়ির মালিক কে বলছেন? কি দেখুন, এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি জীবনে কোনোদিন, আমার যাকে চিনে আমাকে সবাই জানে, ঈসা নিজে পর্যন্ত জানে, আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি। আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায় মাদক আছে, তার মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন। আপনি আমাকে ফাঁসাতে এসেছেন। আপনি পুলিশ হয়ে আগে না দেখে কিভাবে বলেন? আমি জীবনে পর্যন্ত আজ পর্যন্ত মদ মুখে দিয়ে দেখি নাই। শুনুন, এরা খারাপ মানুষ, আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না এখানে যদি দাঁড়িয়ে থাকেন। ওনাকে চলে যেতে বলুন, আমি আমার লয়ার নিয়ে আসবো সন্ধ্যায়। এই যে বলছি আমার বাসায় মাদক আছে, এটা বলার মানে তো আমাকে ফাঁসানোর জন্য আসা হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্রভাবে, আমি আমার আইনজীবী সহ আসবো, আমি নিজে আসবো। কোন থেকে গেছেন? ভাতারা তো। আচ্ছা, আমি বুঝলাম না, আমি যখন বলছি আমি নিজে আসবো আপনারা দরজা ধাক্কাচ্ছেন কেন? না না, আপনি বললেন আমার বাসায় মাদক আছে, তারপরে আমি কিভাবে কথা বলবো বলুন তো? আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায়, কি ঘটনা হয়েছে বলুন। ভাই, আপনারা কেন এসেছেন আমাকে বলবেন? প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট, সেটা সত্যি কথা না, তাহলে কেন এসেছেন বলুন? কিন্তু কেন সেটা, আপনি কেন এসেছেন?
আমার আইনি অধিকার সেটা বলে না। আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে, অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে, না হলে আপনি আমার বাসায় কোনোভাবে আসতে পারেন না। ঠিক আছে, আমি সেটা করছি। আমার দরজা ধাক্কাতে কি করবেন না কাইন্ডলি? হ্যাঁ, দরজা ধাক্কাতে কি করবেন না? এই যে আপনারা চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন আদারও, তাহলে আমি কিভাবে আমার আইনজীবীকে ফোন দিব? কি একটা অবস্থা! হ্যাঁ, আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই। হ্যাঁ, কি একটা অবস্থা! মানে আমি কি বলবো, একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই। হ্যাঁ, আপনি কি আমার লাইভ দেখছেন? জি, আপনি কি আমার লাইভ দেখছেন? শুনুন, আমার বাসায় পুলিশ হামলা করেছে, ঠিক আছে? পুলিশ হামলা করেছে, আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে। হ্যাঁ, প্রথমে এটা বলে মিথ্যা বলেছে, পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন, সেটাও আমার কথা শুনেনি। না না, সেটা বলছে না। তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে। এটা কেমন কথা? আমার বাসায় কেন মাদক থাকবে? আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই, এত দেশ বিদেশ ঘুরলাম, কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ খাইনি, তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে? সেগুলো কিছু নেই, কিছু নেই, কিছু নেই। আমি বলেছি যে আমার আইনজীবী সহ সন্ধ্যায় আসবো, বলে যে আপনার আইনজীবীকে ফোন দেন, ফোন দিয়ে তারপরে দরজা খুলেন। 999 ফোন দিলে তো ওরাই ধরবে, কি লাভ হবে? আচ্ছা, ওরা আমার দরজা ভেঙে ফেলছে, আপনাকে আমি আমার ভাটারা থানায় চলে আসেন প্লিজ, এখনই আপনি ভাটারা থানায় চলে আসেন। আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে। আপনি আমার কথা শুনেছেন? আপনি প্লিজ আমার কথা শুনুন, আপনার পেমেন্টের চিন্তা করেন, আমার কোনো লোক কেউ নাই এখানে, ঠিক আছে? আমি একা থাকি। প্লিজ আপনি এখনই ভাটারা থানাতে চলে আসেন প্লিজ, প্লিজ। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, সহযোগিতা পেতে 1 চাপুন। ফর ইংলিশ প্রেস 2। হ্যাঁ জি, আমাকে হেল্প করুন। আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক, ঠিক আছে? আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে। তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই। মানুষের কি বলে, কেউ আমাকে ফাঁসাচ্ছে। Yes, can you please send somebody to my house? There are some people from Bhatara Thana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Ma'am, please. Hello? Ma'am, please be patient. What Yes. happened, ma'am? Bosundhara residential area, Block D, Road 5, House 76. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First they say they're here for birth information or something, I don't know. Then they say there are madok in my house, which is not true. So they're trying to trap me in. Is there some police in your house? Yes, there are. They're trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please be patient. What's your name, ma'am? My name is Meghna Alam. Meghna Alam. Please, they're trying to break the door. Send somebody immediately. Block D, Road 5, House 76, Bosundhara residential area. Send somebody. Block B. Okay, Bosundhara. What's your nearest police station, ma'am? Full name Meghna Alam. Meghna Alam. Block D, Road 5, House 76. Block D, Road 5, House 76. Please. যারা আমার লাইভ দেখছেন, somebody come forward to help. Block D, Road 5, House 76. আমার দরজা ভেঙে ঢোকার চেষ্টা করছে, ক্লেম করছে এখানে মাদক আছে. It's not true. Nearest is Bhatara and they're from there. So do something soon.
my God. Oh my God. Are you seriously from police? Why are you doing this? আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে। আমার ফোন ল্যাপটপ আমি তো নিতে দেবো। আপনারা টানাটানি করছেন কেন? আমি দিব আমি দিব। আচ্ছা ভাই, এই অভিনেত্রী মেঘনাকে যে আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন কিংবা আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী সরকার থেকে তাকে যে গ্রেফতার করার একটা আপনার অর্ডার দেওয়া হলো কিংবা গ্রেফতার করা হলো, তাকে কি কারণে গ্রেফতার করছে? আপনার সৌদি আরবের যে নাকি আপনার ছিল কি বলে এই প্রবাস কল্যাণ মন্ত্রণালয় কি একটা মন্ত্রণালয় জেনেছিল, ঠিক আছে, তার সাথে নাকি পরকীয়া ছিল, তার সাথে নাকি এঙ্গেজ হয়েছে, এই ধরনের কি আমাদের এই অভিনেত্রী তিনি আপনার গুজব ছড়াইছে। তিনি আসলে প্রমাণ সহকারে দেখাইছে তার আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ টেক্সট মেক্স এগুলো আপনার ইত্যাদি আসল বিষয়। এখন আপনার এটার পিছনে বা যদি এটা তিনি করে থাকে তাহলে ওনাকে গভীর রাতে একজন নারীকে দরজা ভেঙে তাকে কি গ্রেফতার করতে পারে? কিংবা তার থেকে আপনার তার যে মোবাইল, তার ল্যাপটপ, তার যে ইত্যাদি যে আপনার ডকুমেন্টস গুলো ছিল সমস্ত কিছু হাতিয়ে নেয় তার হাতে বা পুলিশের হাতে কোনো ধরনের যে অ্যারেস্ট করবে ওই ধরনের কোনো ওয়ারেন্ট ছিল না, অ্যারেস্ট ওয়ারেন্ট নাই, সাথে কোনো মেয়ে পুলিশ নাই, দরজা ভেঙে ডাকাতির মতো একটা নারীকে কি এভাবে গ্রেফতার করতে পারে? আসল কাহিনী কি? আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এখান থেকে আসল বা অরিজিনাল পিওর একটা খবর থেকে আমাদের বাঙালিদের তিনি আপনার পুরাপুরি মনে করে সরিয়ে নেয়। কি সে আসল কাহিনী? সেটি হচ্ছে ভাই শেখ হাসিনাকে ভালোবাসার কারণে, শেখ হাসিনার পক্ষ নিয়ে আপনার একের পর এক একটা স্ট্যাটাস দেওয়ার কারণে, কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা নাকি উপদেষ্টা হয়েছে তাদের কিছু কিছু মানুষের আপনার গোপন তথ্য ফাঁস করার জন্য। এটার ভিতরে অন্যতম হচ্ছে আপনার উপদেষ্টা বা আইনমন্ত্রী আসিফ নজরুল, গায়েবী মন্ত্রী। এই গায়েবী মন্ত্রীর কিছু কিছু জিনিস ফাঁস করার জন্য এভাবে কি রাতের আধারে আপনার দরজা ভেঙে ডাকাতের মতো ঢুকে তাকে আপনারা গ্রেফতার করে নিয়ে আসবেন? তিনি তার আপনার লয়ারকে ফোন দিছে, তিনি ট্রিপল লাইনে পর্যন্ত ফোন দিছে, তাই না? এবং তিনি বারবার বলতেছিল যে আপনারা চলে যান, আমি সকাল হলেই আমার লয়ার নিয়ে আপনাদের থানায় আমি চলে আসব, আমি কথা দিচ্ছি আমি চলে আসব। তারপরেও তারা দরজা ভেঙে একটা পর্যায়ে কি ফাইনালি ঢুকে যায় এবং তাকে গ্রেফতার করে নিয়ে চলে আসে। তাহলে আসলে ওনারা যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে আপনার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা এটা সেটা আপনার রাতের অন্ধকার থেকে তারা মনে করেন মানুষকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে, তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কি করতেছে বলেন? এখন পর্যন্ত কি শেখ হাসিনা? আরে ভাই উনি তো শেখ হাসিনাকে ভালোবাসার কারণে ওনাকে মনে করেন গ্রেফতার করা হচ্ছে, যেখানে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত নাই, রাতের অন্ধকারে দরজা ভেঙে তাকে ধরে নিয়ে যায়। এটা কি আমাদের বাংলাদেশের আইনে আছে বলেন তো? আছে আইনে? একটা সরকার কত প্রকার বা কি ধরনের আসলে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট হলে এই ধরনের কাজ করতে পারে আমাদের বাংলাদেশের এই প্রফেসর ডক্টর ইউনূস বলেন? হ্যাঁ, তাহলে অরিজিনাল ফ্যাসিস্ট কি আমি শেখ হাসিনাকে বলবো নাকি আপনাকে বলবো বলেন? কে অরিজিনাল ফ্যাসিস্ট? তো আপনার এই অন্তর্বর্তীকালে সরকার যে নাকি রাতের অন্ধকারে একজন নারী পর্যন্ত তার নিজের বাসায় মনে করেন সেফ না, শুধুমাত্র সত্য কথা বলার কারণে আপনারা মিথ্যা দিয়ে বা উইদাউট কোনো আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই রাতের অন্ধকারে ডাকাতের থেকেও ভয়ঙ্কর ভাবে দরজা ভেঙে তারা মনে করেন তুলে নিয়ে যায় বাসায় থেকে। এটাকে কি বলবেন? কিডন্যাপ করে নিয়ে যায়, তাই না? আসলে আর কিছু বলার নাই এই সরকারের এগেইনস্টে, সত্যি কিছু বলার নাই। তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।